প্রথমে আমরা এই ডেট পিকার টিউটোরিয়ালটা দেখার জন্য আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করি। প্রজেক্টের নাম আমরা দিচ্ছি ডেট পিকার টিউটোরিয়াল। আমরা এসডিকে টার্গেট সেট করি, অ্যাপ্লিকেশন নেম ডেট পিকার টিউটোরিয়াল, প্যাকেজ নেম আমরা একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করি ডেট পিকার টেস্ট অ্যাক্টিভিটি। মিনিমাম এসডিকে ভার্সন আমরা এখানে সেট করি 4। ফিনিশ। অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের প্রজেক্টের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি যে আমাদের একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট হয়েছে। আর আমরা এখন যেটা করব, প্রথমে আমাদের ইনিশিয়াল যে লেআউট, যেখানে একটা বাটন থাকবে, একটা টেক্সট ভিউ থাকবে, এই ধরনের একটা লেআউট তৈরি করব। ঠিক আছে, যে বাটনটাতে প্রেস করলে আমাদের ফ্লোটিং ডেট পিকার ডায়লগটা শো করবে এবং ডেট সেট করার পরে এই বাটনের উপরের যে টেক্সট ভিউটা আমরা দেখতে পাচ্ছি ছোট করে ডেট লেখা, সেখানে সিলেক্টেড ডেটটা ভিউ করবে। তো এটার জন্য আমরা মেইন লেআউটে যেটা আছে সেখানে আমরা প্রথমে একটা টেক্সট ভিউ অ্যাড করব, যে টেক্সট ভিউটা ডেট শো করবে এবং এই টেক্সট ভিউটার প্রপার্টিগুলো আমরা এখান থেকে সেট করব। প্রপার্টির মধ্যে প্রথমেই আমরা আইডি সেট করি txt সিলেক্টেড ডেট এবং ইনিশিয়ালি এটার ডিফল্ট টেক্সট আমরা দিয়ে রাখি ডেট, এবং যাতে এটা একটু হাইলাইটেড ভাবে দেখা যায় সেজন্য আমরা টেক্সটের সাইজটা একটু বড় রাখি। দেন আমরা যেটা করব, এখানে একটা বাটন অ্যাড করব। এই বাটনটাতে বাটনের আইডি আমরা সেট করি btn set date এবং এখানে আমরা টেক্সট হিসেবে সেট করি ওপেন ডেট পিকার ডায়লগ। তো মোটামুটি এটা আমাদের একটা আমাদের লেআউটটা আমরা ইনিশিয়াল লেআউটটা তৈরি করে ফেললাম। এখন আমরা ফিরে যাব আমাদের অ্যাক্টিভিটির কোডে। তো প্রথমে আমাদের টেক্সট ভিউ টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং তারপর বাটন টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এরপরে এই ভেরিয়েবলগুলোতে আমরা কারেসপন্ডিং ভিউগুলার রেফারেন্স নেওয়ার জন্য ফাইন্ড ভিউ বাই আইডি মেথডটা কল করব।
নেক্সট আমরা যেটা করব, আমরা আমাদের বাটনের একটা অ্যাকশন লিসেনার অ্যাড করব। তো এই একই অ্যাক্টিভিটি দিয়ে আমরা আসলে দুইটা টেস্ট করব। একটা টেস্ট করব আমরা হচ্ছে ডেট পিকার ডায়লগের, এবং এরপরে আপনারা নিজেরা যেটা করবেন কিভাবে টাইম পিকার ডায়লগ অ্যাড করা যায় সেটা দেখবেন। সো এখানে আমরা দুইটা ভ্যারিয়েবল রাখি। আমরা এখানে দুইটা ভেরিয়েবল অ্যাড করছি, একটা হচ্ছে ডেট ডায়লগ আইডি দেখানোর জন্য, আরেকটা হচ্ছে টাইম পিকার ডায়লগ দেখানোর জন্য। তো এখানে আমাদের যে বাটনটা আছে ওপেন ডেট পিকার, তো সেখানে আমরা একটা সিম্পল অ্যাক্টিভিটির মেথড কল করব শো ডায়লগ, কারণ আমরা এখানে একটা ডায়লগ ভিউ করতে যাচ্ছি, শো ডায়লগ। এবং আমরা কোন ডায়লগটা শো করব, আমরা শো করব এখানে ডেট ডায়লগ আইডি, যেটা ডেট ডায়লগটা আমরা শো করব। সো এখানে আমরা এটার যে প্যারামিটার নেয় সে একটা ইন্টিজার আইডি, এবং সেই আইডি হিসেবে আমরা দিব হচ্ছে ডেট ডায়লগ আইডি। এবং এখানে আমরা যে শো ডায়লগ মেথডটা কল করতেছি, শো ডায়লগ মেথডটা কল করার সাথে সাথে একই সময়ে কলব্যাক হিসেবে অ্যাক্টিভিটির আরেকটা মেথড কল হয়, সেটা হচ্ছে যে অন ক্রিয়েট ডায়লগ। কারণ হচ্ছে যে আপনি যখন শো ডায়লগ মেথডটাকে কল করলেন, তখন সে ডিটারমাইন করার চেষ্টা করে যে কোন ডায়লগটা সে শো করবে। এখন সেটা করতে যেয়ে সে যেটা করে যে ইউজার যদি কোনো কাস্টম ডায়লগ তৈরি করতে চায়, সেই ডায়লগটা তৈরি করার সুযোগ দেয়। তো সেই জন্য যেটা আছে যে আমরা এখানে অ্যাক্টিভিটির একটা মেথড অন ক্রিয়েট ডায়লগ, এটাকে আমরা এখানে ওভাররাইট করতে পারি। ঠিক আছে, যখনই শো ডায়লগ কল হবে, শো ডায়লগ কল হওয়ার সাথে সাথে এক্সিকিউশনের সময় সে অন ক্রিয়েট ডায়লগ এই ওভাররিডেন মেথডটা কল করবে। তো আমরা এখানে কাজ করব, এখানে আমরা একটা ডেট পিকার ডায়লগ শো করতে চাচ্ছি। সো যেহেতু আমরা আইডি হিসেবে পাস করছি একটা ইন্টিজার, এই ইন্টিজারটাকে চেক করে আমরা একটা ডায়লগ রিটার্ন করব এখান থেকে। এখন আমাদের এইখানে আমরা পাস করছি হচ্ছে ডেট ডায়লগ আইডি। সো আমরা আইডি ইকুয়ালস টু, যদি ডেট ডায়লগ আইডি হয় তাহলে আমরা কি করব, আমরা একটা ডায়লগ রিটার্ন করব, কারণ আমাদের এই মেথডটার রিটার্ন টাইপ হচ্ছে কি একটা ডায়লগ। ঠিক আছে, এবং এখানে দেখেন একটা এরর দিচ্ছে, এররটা হচ্ছে আমরা এখনো কোনো কিছু রিটার্ন করি নাই, এই জন্য যেহেতু মেথডটা একটা রিটার্ন ভ্যালু এক্সপেক্ট করে। তো আমরা বাই ডিফল্ট এটার রিটার্ন টাইপ রিটার্ন ভ্যালু আমরা দিয়ে রাখি নাল। এবং ডেট ডায়লগ আইডি যেহেতু আমরা পাচ্ছি এখানে আমরা একটা ডেট পিকার ডায়লগ রিটার্ন করতে চাচ্ছি। সো আমরা এখানে দেই রিটার্ন নিউ ডেট পিকার ডায়লগ, এরকম একটা ডায়লগ আমরা এখানে রিটার্ন করব। তো এখানে আমাদের প্যারামিটারগুলো আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে সে একটা কনটেক্সট চাচ্ছে, তো কনটেক্সট হিসেবে আমরা আমাদের কারেন্ট অ্যাক্টিভিটির রেফারেন্সটা দিয়ে দিচ্ছি। দেন সে চাচ্ছে একটা
কলব্যাক, এবং কলব্যাকটার টাইপ দেখেন, টাইপ হচ্ছে অন ডেট সেট লিসেনার কলব্যাক। তার মানে আমরা যখন ডেট পিকার ডায়লগটা থেকে কোনো ডেট সেট করব, সেই সেট করার সময় যে কলব্যাক মেথডটা কল হবে, সেই মেথডটা যে লিসেনারের মধ্যে থাকবে, সেই লিসেনারটাকে আমাদের ডিফাইন করতে হবে। তো সেটা আমরা আপাতত ডিফাইন করব না, আমরা পরের স্টেপে ডিফাইন করব। তার আগ পর্যন্ত আমরা কলব্যাক হিসেবে এটা এখানে নাল দিয়ে রাখতেছি। এখানে দিতে বলছে ইয়ার, তো ইয়ার দেওয়ার জন্য আমরা যেটা করব, আপাতত মানে ইনিশিয়ালি যে ডেট পিকার ডায়লগটা দেখাবে, প্রথমে আমরা যে আউটপুটটা পাবো ডেট পিকার ডায়লগে, এখানে ইনিশিয়ালি সে কি একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে একটা ডায়লগ দেখাবে। তো ইনিশিয়াল ভ্যালুগুলো দেওয়ার জন্য সাপোজ আমরা যদি কোনো ইনিশিয়াল ভ্যালু না দিই, সেক্ষেত্রে এই ধরনের একটা ভ্যালু দেখাবে, যেখানে মান্থ হিসেবে জানুয়ারি বা ইয়ার হিসেবে 00 এই ধরনের একটা গার্বেজ ভ্যালু দেখাবে। তো যেটা আমরা চাই না, আমরা যখনই একটা ডেট পিকার ডায়লগ যে কোনো সময় ওপেন করতে চাই, আমরা চাই যে কারেন্ট ডেটটা দেখাক, তাই তো। তো কারেন্ট ডেটটা দেখানোর জন্য আমরা যেটা করব, আপাতত এখানে আমরা হার্ড কোডেডভাবে ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমরা দেখাবো কিভাবে ক্যালেন্ডার থেকে ডেটগুলো নিয়ে আসা যায়। তো প্রথমে ইয়ার সেট করার পরে মান্থ অফ ইয়ার, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মান্থ অফ ইয়ার 0 থেকে 11 ইন্ডেক্স পর্যন্ত সে নেয়। অর্থাৎ কারেন্টলি যেহেতু অগাস্ট মাস, আমরা এখানে ইন্ডেক্স দিব কত, 7। আর ডে অফ মান্থ হিসেবে আমরা আজকের ডেট কত, 17, আমরা এখানে 17 সেট করে দিলাম। এবং এখানে আমাদের ডেট পিকার ডায়লগ আমরা এখানে রিটার্ন করে দিচ্ছি। এখানে আমরা ডেট পিকার ডায়লগের বাটনগুলোর এগেনস্টে, অর্থাৎ আমরা যে বাটনগুলো দেখতেছি এখানে সেট, ক্যান্সেল, এগুলার এগেনস্টে আমরা কোনো অ্যাকশন সেট করি নাই। তার বদলে এই বাটনগুলোর অ্যাকশন লিসেনার হিসেবে আমরা নাল সেট করে দিয়ে রাখছি। এখন আমরা যতটুকু কাজ করছি, এইটুকু কাজের রেজাল্ট কি এটা দেখার জন্য আমরা প্রজেক্টটা রান করি। এখান থেকে আমরা প্রজেক্ট সিলেক্ট করে দিচ্ছি, ডেট পিকার টিউটোরিয়াল। টার্গেট হিসেবে সেট করে দিয়ে দিচ্ছি আমরা এখানে একটা, ইমুলেটরটা লোড হওয়ার মাঝখানে আমরা একটু স্লাইডে ফেরত যাই। তো এখানে আমরা যেটা দেখতেছিলাম যে ডেট পিকারের মধ্যে আমরা এখানে শো ডায়লগ মেথডটাকে কল করতেছি, এবং শো ডায়লগ মেথডের মধ্যে আমরা একটা আইডি দিয়ে দিচ্ছি। দেন তারপরে আমরা যেটা দেখতেছি যে যখনই শো ডায়লগ মেথডটা কল হবে, তখন অ্যাক্টিভিটির যে লাইফ সাইকেল ম্যানেজ করা হয়, সেইখান থেকে এই যে ডায়লগটাকে কল করা হচ্ছে, ডায়লগের ইটসেলফ একটা লাইফ সাইকেল থাকে। অ্যাক্টিভিটির যেমন একটা লাইফ সাইকেল থাকে, আমরা দেখছি অন ক্রিয়েট, অন স্টার্ট, অন রিজিউম, এরকম ঠিক সেরকম ডায়লগেরও একটা লাইফ সাইকেল থাকে। যেহেতু ডায়লগটাও এক ধরনের ভিউ আপনাকে, ইন্টারেক্টিভ একটা ইউআই আপনাকে দিচ্ছে, প্রোভাইড করতেছে। সো এইটার লাইফ সাইকেলের প্রথম মেথড হিসেবে আমরা অন ক্রিয়েট ডায়লগ এই মেথডটাকে আমরা কল করি। এটা হচ্ছে একটা কলব্যাক মেথড, আমরা কল করি না। আমরা যখনই শো ডায়লগ মেথডটা কল করতেছি, তখন কলব্যাক মেথড হিসেবে অন ক্রিয়েট ডায়লগ কল হচ্ছে। ঠিক যেরকম আমাদের একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট হওয়ার সময় অ্যাক্টিভিটির অন ক্রিয়েট মেথডটা কল হচ্ছে। তো এই কলব্যাক মেথডের মধ্যে আমরা এখানে ডেট পিকার ডায়লগ আমরা দেখলাম যে আইডি অনুসারে কিভাবে আমরা আমাদের কোডে সেটাকে রিটার্ন করতেছি একটা ডায়লগ। এখানে আমাদের দেখতেছি যে প্যারামিটারগুলা, যে আমরা এখানে আমাদের একটা ডেট সেট লিসেনার আমাদের এখানে সেট করতে হবে। সেখানে প্যারামিটার হিসেবে মান্থ, ইয়ার, মান্থ, ডে আমরা সেট করে দিয়ে রাখছি। এখন আমরা ইমুলেটরে যদি যাই,
আমরা আমাদের ভিউটা দেখতে পাচ্ছি। এখন আমাদের ওপেন ডেট পিকার ডায়লগে আমরা যদি, আচ্ছা সেকেন্ড টাইম রান হচ্ছে এটা, এখন ওপেন ডেট পিকার ডায়লগ বাটনটাতে যদি আমরা ক্লিক করি, আমরা একটা ডেট পিকার ডায়লগ দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অগাস্ট 17, 2011 আমরা যে ভ্যালুগুলো দিয়ে রাখছিলাম সেই ভ্যালুগুলো এখানে দেখাচ্ছে। এখন সেট বাটনে প্রেস করলে এখানে আমরা কোনো ইফেক্ট দেই নাই, এমনকি ক্যান্সেল বাটনেও আমরা কোনো ধরনের ইফেক্ট দেই নাই এখানে। সো এখন আমাদের যেটা করা দরকার, যে সেট বাটনে প্রেস করলে আমরা যদি এখানে কোনো ডেট চেঞ্জ করি, সাপোজ আমাদের একটা রেজিস্ট্রেশন ফর্মে আমাদের ডেট অফ বার্থ সেট করতে হবে, তখন ডেট অফ বার্থ সেট করার সময় আমরা এখান থেকে যে ডেটটা সেট করব, আমরা চাবো সেই ভ্যালুটা সেট করার সাথে সাথে ইফেক্টটা আমরা অ্যাক্টিভিটিতে পাই। তো এটার জন্য আমাদের ডেট সেট লিসেনারটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা কোডটা আরেকবার রিভিউ করে যাই সুবিধার জন্য। আমরা এখানে যেটা করছি, যে আমরা আমাদের ইউআইতে রাখছি হচ্ছে একটা লেবেল এবং একটা বাটন। এই বাটনটার কাজ হচ্ছে একটা ডেট পিকার ডায়লগ শো করা, আর এই লেবেলটাতে আমরা সিলেক্টেড ডেটটা দেখাবো। তো এখন এই লেআউটটা আমরা যে আমাদের কোডের মধ্যে যেটা করছি, যে এখানে আমরা একটা বাটনের অ্যাকশনে শো ডায়লগ মেথডটাকে কল করছি। আপনারা দেখবেন যে এই শো ডায়লগ মেথডের ডকুমেন্টেশনে যদি আমরা যাই, মেথডটা আছে কোথায়, অ্যান্ড্রয়েড অ্যাপ অ্যাক্টিভিটি ডট শো ডায়লগ, ঠিক আছে। এবং এখানে নোটটা দেখেন যে এখানে যে আমরা দেখতেছি যে মেথডটা হচ্ছে অ্যাক্টিভিটি ক্লাসের একটা মেথড, অর্থাৎ আমরা এই মেথডটাকে ডিফাইন করি নাই, কিন্তু যেহেতু আমাদের কারেন্ট ক্লাস ডেট পিকার টেস্ট অ্যাক্টিভিটি, এটা অ্যাক্টিভিটি ক্লাসকে এক্সটেন্ড করে, সো এই মেথডটা আমরা সরাসরি কল করতে পারতেছি। এবং তার একটা প্যারামিটার হচ্ছে ইন্টিজার আইডি। তো এখানে ইন্টিজার ভ্যালুটা আমরা একটা স্ট্যাটিক ভেরিয়েবল থেকে সেট করছি, কারণ আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডায়লগ দেখাইতে হইতে পারে। তো এখানে আমরা ডেট ডায়লগ আইডি হিসেবে 0 একটা ভ্যালু সেট করছি, এবং 0 ভ্যালু যখন আমরা পাস করছি, যখনই শো ডায়লগ মেথড কল হয়, সাথে সাথে কলব্যাক হিসেবে মানে একটা রিকোয়েস্ট যায় যে একটা ডায়লগ ক্রিয়েট করো। তো এই ডায়লগ ক্রিয়েট করো রিকোয়েস্টের এগেনস্টে অন ক্রিয়েট ডায়লগ, এই ডায়লগের লাইফ সাইকেল মেথডটা কল হয়। তো ডায়লগের লাইফ সাইকেল মেথডে তো আমরা চাচ্ছি যে আমাদের ইচ্ছা মতো একটা ডায়লগ দেখাইতে। সো আমরা কি করতেছি, আমরা এই অন ক্রিয়েট ডায়লগ মেথডটাকে ওভাররাইড করতেছি, এবং ওভাররাইড করার সময় আমরা চেক করতেছি আইডি যদি হয় ডেট ডায়লগ আইডি, সেক্ষেত্রে আমরা রিটার্ন করতেছি একটা ডেট পিকার ডায়লগ, যেটার প্যারামিটার হিসেবে, যেটা প্যারামিটারগুলোর প্রথমেই আছে কনটেক্সট, এবং কনটেক্সট হিসেবে আমরা সেট করছি কারেন্ট অ্যাক্টিভিটিকে। দেন একটা অন ডেট সেট লিসেনার কলব্যাক অ্যাড করতে হবে, যেটা আমরা এখনো ডিফাইন করি নাই বলে নাল সেট করে দিয়ে রাখছি, এবং কারেন্ট যে ডেট সেইটা আমরা হার্ড কোডেড ভাবে দিয়ে রাখছি। আমরা পরবর্তীতে দেখব যে একটা ক্যালেন্ডার ইনস্ট্যান্স থেকে কিভাবে আমরা সরাসরি ডিভাইসের ক্যালেন্ডার থেকে ডাটাগুলা এখানে সেট করতে পারি। তো আমাদের এখনকার কাজ হচ্ছে আমরা ডেট পিকার ডায়লগের জন্য অন ডেট সেট লিসেনার মেথডটাকে ইমপ্লিমেন্ট করা। তো এটার জন্য আমরা যেটা এখানে করব সেটা হচ্ছে আমরা একটা ক্লাস ডিফাইন করব। যেমন আমরা বাটনের লিসেনারের জন্য ডিফারেন্ট ক্লাস, নিজেদের মাই অন ক্লিক লিসেনার এই ধরনের ক্লাস ডিফাইন করি, সেরকম আমরা এখানে একটা ক্লাস ডিফাইন করব। আমরা ক্লাসটার নাম দিই মাই ডেট সেট লিসেনার, এবং এই ক্লাসটা আমরা জানি যে এই ধরনের অ্যাকশন যখন আমরা অ্যাকশন অর্থাৎ কি অ্যাকশনগুলো অনেকটা বিহেভিয়ার টাইপের, এই ধরনের বিহেভিয়ার যখন আমরা দিতে চাই যে অন ডেট সেট সেট বাটনে প্রেস করলে কি হবে, এগুলো সাধারণত আমরা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করি। তো এখানে ন্যাচারালি আমরা ইমপ্লিমেন্ট করব একটা ইন্টারফেসকে, এবং আমরা কাকে ইমপ্লিমেন্ট করব, আমাদের ডেট পিকার ডায়লগের অন ডেট সেট লিসেনার যে ইন্টারফেসটা আছে, কারণ হচ্ছে কি এই ইন্টারফেসটা অন ডেট সেট লিসেনার এটা একেবারেই ডেট পিকার ডায়লগ স্পেসিফিক, ঠিক না?
হ্যাঁ, অনেকটা সেরকম ভিউয়ের যেমন অন ক্লিক লিসেনার ইন্টারফেস থাকে, সেরকম ডেট পিকার ডায়লগের জন্য অন ডেট সেট লিসেনার ইন্টারফেসটা অ্যাভেলেবল। অনেক সময় আপনারা দেখবেন এরকম সিমিলার হয়তো আপনার স্পিনারের ক্ষেত্রে হয়তো 3-4টা ইন্টারফেস অ্যাভেলেবল, যেগুলার যেই বিহেভিয়ারগুলো ইন্টারফেসের বিহেভিয়ারগুলো স্পেসিফিক্যালি ওই ভিউয়ের সাথেই রিলেটেড। সো আমরা এখানে অন ডেট সেট লিসেনার ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করতেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা এরর, যেহেতু আমরা একটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করছি, সো তার মেথডগুলোকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা এখান থেকে অ্যাড আনইমপ্লিমেন্টেড মেথডস অ্যাড করে দিই। তো এখানে আমরা এইভাবে যখন কোড অ্যাড করতেছি তখন একটা কনফিউজিং ব্যাপার যেটা হচ্ছে যে আমাদের আর্গ 1, 2, 3 কোনটা দিয়ে কি বোঝাচ্ছে এটা বুঝতে মুশকিল হয়ে যায়। তো আমরা একটু এটা হয়তো আমাদের একটু ডকুমেন্টেশন দেখে নিতে হবে। তো প্রথম প্যারামিটার যেটা সেটা হচ্ছে ইয়ার, দ্বিতীয়টা হচ্ছে মান্থ অফ ইয়ার এবং তৃতীয়টা হচ্ছে ডে অফ মান্থ। অর্থাৎ আমরা আর্গুমেন্টটাকে আমাদের চেঞ্জ করে নিই একটু সুবিধা অনুযায়ী, ইয়ার, মান্থ এবং আমরা এখানে দেই ডে। তো যখনই এই অন ডেট সেট মেথডটা কল হচ্ছে, সাথে সাথে প্যারামিটার হিসেবে সে নিয়ে আসতেছে যে কোন ডেট পিকার ডায়লগ অবজেক্টটাতে এই কাজটা আমরা করতেছি। নেক্সট সে নিয়ে আসতেছে যে আমরা যে সেট করছি কোন ইয়ার সেট করছি, কোন মান্থ সেট করছি এবং কোন ডে সেট করছি। এখন আমাদের টার্গেট কি ছিল? আমাদের টার্গেট ছিল যে যেই ডেটটা সেট করা হবে সেটা আমরা লেআউটের উপরে যে ডেট লেভেলটা আছে সেখানে সেট করে দেব। তো সেই লেভেলটার আমরা নাম কি দিছিলাম? সিলেক্টেড ডেট। সো আমরা এখানে সিলেক্টেড ডেটের মধ্যে টেক্সট হিসেবে সেট করে দেই সেট টেক্সট। এখানে আমরা একটি স্ট্রিং সেট করে দিব, যেমন আমরা এখানে দিব হচ্ছে সিলেক্টেড ডেট এবং ডেটটাকে ফরম্যাট করে সুন্দর করে আপনারা যেভাবে দিতে চান, যেমন মান্থ এখানে আসছে ইন্টিজার হিসেবে, আপনারা হয়তো একটা অ্যারে রাখতে পারেন মান্থের নামগুলার এবং সেই অ্যারে থেকে দেখাইতে পারেন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর নামগুলা দেখাইতে পারেন। তো আমরা এখানে নর্মালি DDMMYY এই ফরম্যাটে আমরা ডেটটা দেখাবো। তো প্রথমে আমরা কি করব? ডে ভ্যালুটা নিব, দেন আমরা একটা সেপারেটর হিসেবে সে হাইফেন ইউজ করলাম। তারপরে মান্থের ইন্ডেক্স আমরা বলছি 0 থেকে 11 পর্যন্ত। সো মান্থ হিসেবে যে প্যারামিটার পাবো তার সাথে আমাদের 1 যোগ করা উচিত, তাই না? যেমন অগাস্ট যদি আমরা এখানে সেট করি তাই আমরা এখানে মান্থ হিসেবে পাবো 7। সো আমরা এখানে মান্থ প্লাস 1 সেট করে দিলাম। আবার একটা সেপারেটর ইউজ করতেছি, দেন আমরা ইয়ার ভ্যালুটা সেট করতেছি। এখন আমাদের এই যে মাই ডেট সেট লিসেনার, এইটাকে আমাদের যে ডেট পিকার ডায়লগটা আমরা রিটার্ন করছিলাম সেইখানে যে নাল হিসেবে দিয়ে রাখছিলাম, এইখানে আমাদের বলে দিতে হবে যে না, আমরা যে মাই ডেট সেট লিসেনারটা ক্রিয়েট করছি এইটাই আমরা এখানে ইউজ করব। সে কারণে আমরা এখানে কি করি, মাই ডেট সেট লিসেনার একটা লিসেনার অবজেক্ট নেই, এবং এই লিসেনারটাকে আমরা এই নালের জায়গায় সেট করে দিই। ঠিক আছে, এখন আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা একবার রান করে দেখি। এখন এই কারেন্টলি আমরা ডেট দেখতেছি অগাস্ট 17, 2011। ধরা যাক আমরা ডেটটা চেঞ্জ করলাম 2012, এখানে 18, এখানে ধরা যাক মে, এবং আমরা এখানে সেট বাটন প্রেস করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিলেক্টেড ডেট হিসেবে 18/5/2012
সিলেক্টেড ডেটটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো নেক্সট আবার যখন আমরা ডেট পিকার ডায়লগটাকে আবার শো করতেছি, তখনও দেখা যাচ্ছে সে ভ্যালুটা, সিলেক্টেড ভ্যালুটা রিটেন করে রেখে দিচ্ছে। ঠিক আছে, এটা তার ডিফল্ট বিহেভিয়ার হিসেবে সে সেট করে রাখতেছে। এখন আমাদের আরেকটা কোশ্চেন যেটা, যে আমরা ইনিশিয়ালি যখন এরকম শো করব, আমরা তো বারবার অ্যাপ্লিকেশনে বারবার তো আমরা হার্ড কোডেডভাবে কারেন্ট ডেটটা দিয়ে দিব না। ঠিক আছে, সেটার জন্য আমরা যেটা করব, আমরা এই ডেট, ডে, মান্থ, ইয়ার এগুলা নিব হচ্ছে কোত্থেকে, ক্যালেন্ডার ইনস্ট্যান্স থেকে। তো ক্যালেন্ডার ইনস্ট্যান্সটা আমরা কিভাবে পেতে পারি, সেটা হচ্ছে একটা ক্যালেন্ডার অবজেক্ট আমরা নেই। এই ক্যালেন্ডার অবজেক্টটা যখন আমরা নিচ্ছি, আমরা একটা জিনিস খেয়াল করি যে ক্যালেন্ডার ডট গেট ইনস্ট্যান্স এই মেথড কল করে, অর্থাৎ ক্যালেন্ডারের স্ট্যাটিক মেথড গেট ইনস্ট্যান্স কল করে আমরা ক্যালেন্ডার অবজেক্টটা ক্রিয়েট করতেছি। আমরা কেন নিউ ক্যালেন্ডার ক্রিয়েট করলাম না? কারণ হচ্ছে ক্যালেন্ডারের একটাই ইনস্ট্যান্স যে কোনো মুহূর্তে থাকে। ঠিক আছে, আমরা তো ক্যালেন্ডার নিউ করার মানে নিউ অবজেক্ট হিসেবে ক্রিয়েট করার প্রয়োজন নাই। সিস্টেম মানে আমাদের লাইব্রেরিতে যে ক্যালেন্ডারটা আছে সেটা যে কোনো মুহূর্তে একটাই ইনস্ট্যান্স আছে। সো ওই ইনস্ট্যান্সটাকে আমরা এখানে রেফারেন্স হিসেবে আমাদের ভ্যারিয়েবলে নিয়ে নিচ্ছি। এটা সাধারণত সিঙ্গেলটন প্যাটার্নের যেসব ক্লাস থাকে সেগুলোর ক্ষেত্রে আমরা এরকম গেট ইনস্ট্যান্স দিয়ে কারেন্ট ইনস্ট্যান্সটা নিয়ে থাকি রেফারেন্স হিসেবে। দেন আমাদের দরকার কি, ইন্ট ডে। ডে আমরা কিভাবে পাবো, ক্যালেন্ডার ডট গেট ক্যালেন্ডার থেকে আমরা ফার্স্টে একটা ডেট অবজেক্ট নিচ্ছি, এবং ডেটটা আপনারা দুইটা প্যাকেজে পাবেন, জাভা এসকিউএল ডেট আর একটা হচ্ছে জাভা ইউটিল ডেট। আমরা ইউজ করব জাভা ইউটিল ডেট, এবং এই ডেট অবজেক্ট থেকে আমরা নিব হচ্ছে ডে, মান্থ, ইয়ার। এখন আমরা এই হার্ড কোডেড ভ্যালুর বদলে যে ভ্যালুগুলো আমরা ক্যালেন্ডার থেকে নিছি সেই ভ্যালুগুলো সেট করি, এবং আমরা লাস্ট টাইম অ্যাপ্লিকেশনটা আবার রান করি। এখন যখন আমরা ডেট পিকার ডায়লগটাকে ওপেন করতেছি, এখানে আমাদের একটা এক্সেপশন হয়েছে, এবং এই এক্সেপশন যখন আমরা দেখতে চাই তখন আমরা কি করি, আমাদের ডিডিএমএস পার্সপেক্টিভের মধ্যে লগ ক্যাট যেখানে আছে, এই লগ ক্যাটের মধ্যে আমরা এররটা দেখতে পারি। এখানে যে আমাদের এররটা দেখতেছি, সেই এররটাতে আমরা দেখি আমাদের এরর হয়েছে অন ক্রিয়েট ডায়লগের মধ্যে। এখানে আমরা দেখতেছি কজ বাই
অন ক্রিয়েট ডায়লগের ডেট পিকার টেস্ট অ্যাক্টিভিটি লাইন নাম্বার 50, এখানে ডাবল ক্লিক করে আমরা এররটাতে যাই। এবং এরর টাইপ যেটা ছিল ক্যালেন্ডারটার বদলে আমরা সরাসরি ডেট অবজেক্টটা নিয়ে কাজ করি। ক্যালেন্ডারটা ইউজ না করে আমরা ডেট অবজেক্ট নিয়ে কাজ করতেছি এখানে। হ্যাঁ, সিস্টেম থেকে নিবে। হ্যাঁ, মোবাইল থেকেই নিবে, মানে মোবাইলের কারেন্ট টাইম অনুসারে টাইম থেকেই নিবে। কোথায় এক্সেপশনটা হচ্ছে এটা বোঝার জন্য আমরা লগে প্রিন্ট দিয়ে দেখব, ঠিক আছে? তো আমরা লগে কিভাবে প্রিন্ট দিতে পারি, ধরা যাক আমরা লগ নামে একটা ক্লাস আছে যেখানে ডিবাগ মেসেজগুলো প্রিন্ট করতে পারি, ঠিক আছে? এই ডিবাগ মেসেজগুলো প্রিন্ট করার সময় দুইটা প্যারামিটার, একটা হচ্ছে ট্যাগ এবং আমরা যে মেসেজটা দিতে চাই, ধরা যাক এখানে আমরা ট্যাগ হিসেবে দিলাম ডেট ডে এবং ভ্যালু হিসেবে আমরা এখানে প্রিন্ট করতে যাচ্ছি আমাদের ডে ভ্যালুটা। একইভাবে মান্থ ভ্যালুটা আমরা দেখি, চেক করে দেখি। এখানে এক্সেপশনটা হওয়ার আগে আমরা দেখতেছি যে আমাদের ডে, মান্থ, ইয়ার এগুলা এখানে শো করতেছে, ঠিক আছে? যেমন ইয়ার ভ্যালুটা আমরা এখানে দেখতেছি যে ভুল পাচ্ছে, ঠিক না? হয়তো এই কারণে আমরা এক্সেপশনটা আমরা এখানে পাচ্ছি। সো আমরা যেটা করি, শুধু ইয়ার ভ্যালুটার কারণেই কি আমাদের এক্সেপশন কি না এটার জন্য আমরা এখানে ইয়ারের জায়গায় আমরা আগের একটা হার্ড কোডেড ভ্যালু দিয়ে চেক করে দেখি যে আমাদের ইয়ারটা সেট হওয়ার সময় কি এররটা দিচ্ছে কিনা। আমরা এখানে কিন্তু এক্সেপশন পাচ্ছি না, অর্থাৎ ডেট ইনস্ট্যান্স থেকে যখন আমরা ইয়ার ভ্যালুটা দিচ্ছি সেই ইয়ারের ভ্যালুটা সামহাও রেঞ্জের বাইরে বা একটা ইনভ্যালিড ভ্যালু আমরা ওইখানে দেখতে পাচ্ছি। ধরা যাক এখানে আমরা যে ক্যালেন্ডারটা ইউজ করতেছিলাম এটা ফাইনাল না রাখলেও চলবে।
ক্যালেন্ডার থেকে একটা নির্দিষ্ট ফিল্ড গেট করে আমরা দেখি এখান থেকে ডে অফ মান্থ, একইভাবে মানে সিস্টেমের ডেটটা পাওয়ার জন্য মান্থ, এটা আমরা রান করে দেখি যে ক্যালেন্ডার থেকে সরাসরি ডেটটা নিলে আমরা কি পাই। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা দেখতেছি ঠিক পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের সিস্টেমের ডেটটা ডেট অবজেক্ট থেকে না নিয়ে ক্যালেন্ডার থেকে নিতে হবে, ঠিক আছে। সো আমরা একটা ওভারভিউ করি আমরা কি কি করছি। আমরা এখানে যেটা করছি, আমাদের একটা বাটনের অ্যাকশনে আমরা শো ডায়লগ মেথডটাকে কল করছি এবং শো ডায়লগের মেথডের যখনই কল হয়েছে একটা কলব্যাক মেথড ডায়লগের লাইফ সাইকেল মেথড অন ক্রিয়েট ডায়লগ কল হবে। সো এই অন ক্রিয়েট ডায়লগটাকে আমরা ওভাররাইট করে আমরা সেখানে যেহেতু এই মেথডের রিটার্ন টাইপ আছে ডায়লগ, তো এই ডায়লগটার জন্য আমরা একটা ডায়লগ ক্রিয়েট করে রিটার্ন করতেছি এবং ডেট পিকার ডায়লগ যখন আমরা ক্রিয়েট করতেছি ডেট পিকার ডায়লগের কনস্ট্রাক্টর হিসেবে নিচ্ছে কি কনটেক্সট, একটা লিসেনার, ডেট সেট লিসেনার, তারপরে ইনিশিয়ালাইজ করার জন্য ইয়ার, মান্থ, ডে, ঠিক আছে। তো ইয়ার, মান্থ এবং ডে এগুলো আমরা ক্যালেন্ডার থেকে নিচ্ছি। আর ডেট সেট লিসেনারটার জন্য আমরা এখানে একটা ক্লাস মাই ডেট সেট লিসেনার যেটা ইমপ্লিমেন্ট করতেছে ডেট পিকার ডায়লগের অন ডেট সেট লিসেনারকে, এবং সেখানে আমরা একটা মেথড ইমপ্লিমেন্ট করছি অন ডেট সেট, যে মেথডটা কল হওয়ার সময় ডেট পিকারটার রেফারেন্স ইয়ার, মান্থ, ডে অর্থাৎ সিলেক্টেড ইয়ার, মান্থ, ডে সে প্যারামিটার হিসেবে নিয়ে আসে এবং আমরা আমাদের টেক্সট ভিউতে সেই সিলেক্টেড ডেটটা সেট করতেছি। তো মোটামুটি এই হচ্ছে আমরা একটা ডেট পিকার ডায়লগ, মানে এখানে আমাদের উদ্দেশ্য যেটা যে আমরা একটা ইউআই এর আরেকটা প্যাটার্ন যেটা ডায়লগ টাইপের কোনো কিছু দেখাইতে হলে আমরা কিভাবে দেখাইতে পারি। সো আমরা যদি চেক করি যে এই ধরনের আরও কি কি ডায়লগ আছে, আরও কি কি ধরনের ডায়লগ দেখানো যায়, সেক্ষেত্রে আমরা সেইগুলা সিমিলার স্টাইলে শো ডায়লগ কল করে অন ক্রিয়েট ডায়লগের মধ্যে থেকে রিটার্ন করে আমরা সেভাবে কাজ করতে পারি। তো নেক্সট